হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো, আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে দুজনে বেরিয়েও গেছি, আমি আর আমার শাশুড়ি মা। দেখতে আমাদের কেমন লাগছে একটু বলো। এই যে টোটোও পেয়ে গেছি। আর আজকে আমাদের সকালবেলা উঠে কাজবাজ করে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো। তাও তখন কটা 2-2-2:30 বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। আর আমাদের গোপালনগরে নেমন্তন্ন আছে। আমরা তো তখন ট্রেনও নেই, আর ওদিকে অটোও নেই যে আমরা কীভাবে যাবো। আর বিশ্বকর্মা পুজোর জন্য না কোনো অটো টোটো কিচ্ছু নেই। আর এদিকে মামাবাড়িতে আমরা চলে এসেছিলাম, মামাবাড়িতে একটু খাবার দিয়েছিলো, তাই খাবার দিয়ে বেরিয়ে গেছিলাম। অনেকক্ষণ টোটোর জন্য ওয়েট করার পরে তারপরে একটা টোটো পেয়েছিলাম। তারপরে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা গোপালনগরেও পৌঁছে গেছিলাম। গোপালনগরে একটু কাজও ছিল, আর আমাদের দোকানেও যাওয়ার ছিল। যেখানে আমাদের ইনভাইটটা ছিল সেটা হলো ছোটদি ভাইয়ের মামা শ্বশুরের বাড়িতে। আমাদের আসতে লেট হচ্ছিল বলে ছোটদি ভাইরা চলে গেছিলো, আর আমরা পরে যাচ্ছি। আর আমরা বাড়িও চিনতে পারছিলাম না কোনখানে আছে। মা চিনতে পারছিল না, অনেক দিন আগে এসেছিলো বলে, তার জন্য। তারপরে আমাদের এগিয়ে নিয়ে এসেছিলো। তারপরে আমরা ওপরে গিয়ে গল্প করার পরে আমাদের খেতে ডাকছিল। ছোটদি ভাইরা ওপরে ছিল, তারপরে ছোটদি ভাইদের কাছেও চলে এসেছিলাম। চলে আসার পরে আমরা এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলার পরে এই সাইডে তোমাদেরকে ভিউটাও দেখাচ্ছিলাম। এত রোদ ছিল, এত গরম পড়েছিল কি বলবো। তারপরে খেতে বসে গেছিলাম। খেতে বসার পরে এত গরম লাগছিল যে আমি এইভাবে খাচ্ছিলাম, আমি নিজেও জানি না যে ক্যামেরাটা ধরেছি এখন দেখার পরে নিজেরই হাসি পাচ্ছে যে কেমন করে আমি খাচ্ছিলাম। তারপরে সবশেষে চাটনি পাঁপড় মিষ্টিটা ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু মিষ্টিও খেয়েছিলাম। তারপর আমরা নিচে চলে এসেছিলাম। নিচে চলে আসার পর অনেক বেলা হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসার পরে দোকানে চলে এসেছিলাম। বলেছিলাম না দোকানে অনেকগুলো কাজ ছিল, তাই এই যে এই ভাইটা না খুব ভালো, আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে না কি বলবো। আর এই যে আমার বরমশাই ওখানে বসে আছে, নিজের দোকান তো কোনো কাজবাজও করে না। তারপর আমাদের ট্রেন টাইম হয়ে গেছিলো বলে আমরা স্টেশনে চলে এসেছিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে, আমরা ট্রেনেও উঠে গেছিলাম। ট্রেনটা ফাঁকাই ছিল, কোনো ভিড় ছিল না। আর আমাদের বনগাঁ লোকাল রানাঘাট লোকালে কোনো ভিড়ও থাকে না। আর এই যে ট্রেনে বসে গেছি, আর এত ঘুম পাচ্ছিল যে আমি কোনো কিছু দেখতেও পাচ্ছি না, মনে হচ্ছিলো কখন বাড়ি গিয়ে একটু ঘুমাবো। তারপরে মাঝেরগ্রাম স্টেশনে চলে এসেছি। চলে আসার পরে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে ঘুমিয়ে গেছিলাম। সন্ধেবেলা উঠে একটুখানি সুজি বানিয়ে নিয়েছিলাম, তাই খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।